অন্য অন্য দিনের মতো কিন্তু আজকেও আমি একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটি হচ্ছে গত শুক্রবার দিনের ব্লগ। আর শুক্রবার দিন যেহেতু একটু তো অন্যরকমভাবে চলার চেষ্টাই করি। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখান থেকে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা আমি কিন্তু একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছিলাম। আর এইদিকে মাংসটা আমি রাতেই বের করে রেখেছি, কারণ যেহেতু আমি আজকে সকাল সকাল রান্না করব, সেই জন্য সকালে উঠে কিন্তু বের করলে মাংসটা বরফগুলো ছাড়বে না। সেই জন্য আমি রাতেই বের করে পানি দিয়ে রেখে দিয়েছি। আর রাতে বলতে একদম ভোরবেলা, মানে আজানের পর আমি যখন ঘুমিয়েছিলাম তার একটু আগে এই কাজটা করেছি। এতে করে দেখেন আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আর মাংসের জন্য বসে থাকতে হয় নাই। তো যাই হোক, এইদিকে মাংসটা বসিয়ে দিয়ে এসে বড় মেয়ে গুছিয়ে গেছে আর ওর রুমটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু ও বাচ্চা মানুষ, আসলে সব কাজ তার ওরে দেওয়া হয় না, তো ও মাঝে মধ্যে ওর রুম ও নিজেই গুছায়, তো আজকে তো আমি গুছিয়ে দিলাম। আর এই যে মাংসটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে একটু বসিয়ে একটু সিদ্ধ করে নেব। অলমোস্ট আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। কি মনে করছেন আমি কি শুধু রান্নাই করছি? অপর পাশে কিন্তু আমি ঘরের সব কাজগুলো করছি, কারণ হচ্ছে এক হাতে যেহেতু কাজ করতে হয়। শুধু একটা কাজ নিয়ে কিন্তু করে থাকি না, মহিলারা কিন্তু দু হাত দিয়ে 10ও কাজ করে। 10 দিকে সামলাতে পারি আমরা। আর আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ এখন। রুমগুলো খালি একটু ক্লিন করে নিব, আর কোনো কাজ নাই। এমন সময় কিছু ভাজা আনা হয়েছে, তো এগুলো গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, গুছাতে গুছাতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টেরই রিপ্লাই দিতে। তো আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়েও যথাসম্ভব দু একটা যদি মিস হয়ে যায় কখনো না কখনো ওইগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ সবসময় তো আর সব কমেন্ট শো করে না, সেই জন্য। আর এইদিকে দেখেন আমি যেহেতু লিকুইড দুধ প্যাকেটেরটা পছন্দ করি না, সেই জন্য হচ্ছে দেশ থেকে একদম গরুর তাজা দুধ নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে এখানে ব্রয়লার মুরগি আনা না, এটা হচ্ছে পাকিস্তানি লাল মুরগিগুলো আনা হয়েছে, ড্রাগন ফ্রুট আর এই তো টুকিটাকি কিছু জিনিস, হাতের বাচ্চা পিঠা, এখানে যা আছে সব কিছুই মোটামুটি আমার পছন্দ। এবং সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে আমার মেয়েদের, কারণ হচ্ছে আমার মেয়েদের ড্রাগন ফল আর হচ্ছে এই যে ওদের খাবার, এইগুলোই কিন্তু ওরা খুব পছন্দ করে। আর এই যে যে প্যাকেটের আইসক্রিমটা রেখেছি, এটা কিন্তু অনেক পছন্দ করে আমার ছোট কন্যা, সেই জন্য ওর জন্য আনা হয় এটা। তো যাই হোক, এইদিকে বলতে বলতে আমি কিন্তু বাচ্চাগুলো সব নামিয়ে নিয়েছি, এখন গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে যে সব কিছু কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করেছি, তো বিকালের দিকে একটু ফিরনি রান্না করেছি। ফিরনিটা রান্না করে রাখলে যেহেতু বাবুর আব্বু রাতে একটু পছন্দ করে খাওয়া, তো আমিও সেই জন্য চেষ্টা করি যে টুকিটাকি কিছু সবসময় তৈরি করে ফ্রিজে রাখতে। তো এইদিকে ফিরনিটাও হয়ে গিয়েছে আর আমারও কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে আপনাদের কাছ থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।